দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি আর বেঁধে রে। বর্ধমান জেলার পুরী গ্রামের কবি শেখরের জন্মভূমি। এটা কবি শেখরের জন্মভূমি। হ্যাঁ, আজই গ্রামের বাড়ি। হ্যাঁ, আসুন আসুন। এইটা কবি শেখরের জন্মস্থান। হ্যাঁ, এই বাড়িটা ওনার জন্ম হয়েছিল ওই 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 পিঠটা, ওই বাড়িটা। হ্যাঁ, এই বাড়ি, এই গোটা বাড়িটাই ওনারই। এই বাড়িটার পিছনে একটা কি পালকি তোলা আছে? হ্যাঁ হ্যাঁ, একটা পালকি তোলা আছে। হ্যাঁ, এই সেই পালকিতে উনি কি বিবাহ করতে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। আপনি কে হচ্ছেন? আমি আমার জ্যাঠামশাই হন। আপনি কে হচ্ছেন? আমি পাড়ার একজন। নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগে একজন ডেপুটি ডিরেক্টরের কাজও করেছে। অবসর গ্রহণের পরে হুগলি জেলার সর্বপ্রাচীন সাহিত্য সংস্কৃতি পত্রিকা ঐকতানের সম্পাদক রূপে বিগত 24 বছর ধরে সম্পাদনা করে চলেছে। এই পত্রিকাটির বয়স 67 বছর এবং লোপায়তা পত্রিকার সুযোগ্য সম্পাদক শ্রী মুরারি মোহন চক্রবর্তী সম্প্রতি তার বাংলাদেশ ভ্রমণ করার সময় কয়েকজন প্রাচীন কবির জন্মস্থান পরিদর্শন করে এসেছেন। এইসব বিস্তৃত প্রায় প্রাচীন কবিদের আবার জনসমক্ষে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তাদের জীবন এবং সাহিত্যিক কর্মকাণ্ড নিয়ে একটি প্রজেক্ট উপস্থাপনা করার পরিকল্পনা গ্রহণ করেছে। এটি একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এই শুভ প্রচেষ্টাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, আন্তরিক সমর্থন জানাই। এই প্রাচীন কবিদের মধ্যে আছেন কবি কালিদাস রায়, জন্ম 1889 সালে। কবি কালিদাস রায়ও এই পত্রিকায় লিখেছিলেন এই সংখ্যাতে। তার কবিতার নাম বন্দি শাহজাহান। একটি বড় কবিতা, এর থেকে কয়েকটি লাইন করে শোনাচ্ছি। কোথা আজি সম্রাট, শাহী সমারোহ ঘটায় অহরহ, কোথা নৌরদি হাট। অত্যন্ত প্রশংসনীয় কাজ, এটা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই যে টিম ওয়ার্কটি করেছেন আপনি, স্বপনবাবু, আরও সব আপনাদের সহকারীরা মিলে, যে একদিকে ফিল্ম তুলে দৃশ্য, তার সঙ্গে দৃশ্যর সঙ্গে ওই তথ্য থাকছে, আর পত্রিকা থেকে আমরা সরে যাই, আমাদের প্রিন্টেড পত্রিকাও থাকছে একই রকম। এটা নিশ্চয়ই একটা অদ্ভুত প্রশংসনীয় কাজ। নমস্কার, আমি স্বপন দাস আবার আপনাদের সামনে এসেছি বাঙালির উৎস সন্ধানে। এবারে 14তম পর্ব, কবি ও কবি কথা 3, কবি সখার কালিদাস রায়। তার সম্পর্কে আমরা একটু জেনে নিই আমাদের সেই তথ্য গবেষক মুরারিবাবুর কাছে, মুরারি মোহন চক্রবর্তী। চলুন, আপনার কাছে আমরা এসেছি। আপনি আপনার তথ্য, আপনার গবেষণা যা আপনি পেয়েছেন আমাদের শোনান, সমৃদ্ধ করুন। শুধু দর্শকবৃন্দ, আপনারা মুরারিবাবুর সাথে চলুন, আমরাও যাচ্ছি। বেশ, আমি কালিদাস রায় সম্পর্কিত কথা অল্পই বলবো, বিশেষ বলার মনে হয় দরকার হবে না।
কেননা তার একটি বিখ্যাত কবিতা, যেটা আমার মনে হয় একটু আগে শুনেনি। কবিতাটাকে আপনি বলুন। কবিশেখর কালিদাস রায়ের ছাত্রধারা কবিতাটা আমি বলছি। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যামঠ তলে, চলে যায় তারা কলরবে, শৈশবের কিশলয় পর্ণে পরিণত হয়। যৌবনের শ্যামল গৌরবে ভালোবাসি কাছে ডাকি, নামও সব জেনে রাখি, দেখাশোনা হয় নীতি নীতি। শাসন তর্জন করি, শিখাই প্রহর ধরি, থাকে না কোহায় কোনো স্মৃতি। কদিনের এই দেখা, সাগর সৈকতে রেখা, নতুন তরঙ্গে মুছে যায়। বাহ, খুব সুন্দর। এটা সম্পূর্ণ কবিতা না, কয়েকটা লাইনই আমরা শুনলাম। এবার কবিশেখর কালিদাস রায়, তার জন্ম 23শে জুন 1889 সাল, জন্মস্থান করুই গ্রাম, বর্ধমান জেলা, অবিভক্ত বাংলা, ব্রিটিশ ভারত। পিতা যোগেন্দ্রনাথ রায়, মাতা ব্রজবলা দেবী, স্ত্রী সুকৃতি দেবী। তার জন্মস্থান করুই গ্রাম হলেও তাদের আদি পূর্বপুরুষের বসবাস ছিল কিন্তু ওই কোগ্রাম। সেই কোগ্রামেরও একটা পূর্বে নাম ছিল, এটাও জানা যায়, সেটা হচ্ছে উজান। কোগ্রাম নামের আগে ওই গ্রামের নাম ছিল উজান। সেখানে তাদের পূর্বপুরুষরা বসবাস করতেন। কোন পুরুষ থেকে চলে এসছে এটা বলা খুব মুশকিল, তবুও 4-5 পুরুষ থেকে তারা ওই করুই গ্রামের বাসিন্দা, এটা ধরে নিতে পারি। সেখানে তার জন্ম এবং বাল্যকালের একটা অংশ ওখানে তিনি বড় হলেন। বড় হওয়ার পর তার পিতার কর্মস্থল যেখানে ছিল সেই কারণে তাকে চলে যেতে হলো বহরমপুর। তার ওখান থেকে পড়াশুনো কমপ্লিট করে তিনি কলকাতায় আসেন এবং কলকাতায় পড়াশুনো করার পর চলে যান বর্তমান যেটা বাংলাদেশের মধ্যে পড়েছে রংপুর বলে একটি জায়গা আছে সেখানে। সেই রংপুরে ওখানে গিয়ে একটা স্কুলে শিক্ষকতা করেন এবং ওখানে প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেছিলেন। পরবর্তীকালে তিনি ওখান থেকে চলে আসেন 24 পরগনায় একটা স্কুলে শিক্ষকতা করেছেন এবং সেখানে বেশি দিন শিক্ষকতা করেননি। ওখান থেকে তিনি চলে যান কলকাতায় ভবানীপুরে যে স্কুলে শিক্ষকতা করলেন ওখানেই তিনি অবসর গ্রহণ করেছেন ওই স্কুল থেকে। এবার তার সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই বলি, রংপুর শাখা সেটা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। সেই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তাকে কবিশেখর উপাধিতে ভূষিত করা হয়, তাই নামের আগে আমরা কবিশেখর বলে থাকি। এবং তার বিখ্যাত কবিতা, অনেক কবিতাই আছে, যেটা শুনলেন কয়েকটা লাইন। ছাত্রধারা অসাধারণ, যে একটা বাস্তব ছবি। কিন্তু কালিদাস রায় এখানে অন্যান্য অনেকের থেকে তার একটা ব্যতিক্রমী চরিত্র আছে, যেটা তিনি হচ্ছেন রবীন্দ্র অনুসারী। রবীন্দ্র ভাবধারা বিরোধী নয়, রবীন্দ্র ভাবধারা কল্পনার তিনি অনুসরণ করেছেন, তিনি লিখেছেন এবং তিনি বহু পুরস্কার পেয়েছেন, বহু সম্মানিত হয়েছেন। তার সম্পর্কে একটা সুন্দর কথা বলি। জীবদ্দশায় কোনো মানুষ তার মৃত্যুর পরের ঘটনাবলী কি হয় কারোর পক্ষে তো জেনে যাওয়া সম্ভব হয় না, সেটা কিন্তু কালিদাস রায় জেনে গেছে। কী করে? উনি তখন অবসরপ্রাপ্ত জীবন, বাড়িতেই বাস করছেন, কলকাতার বাড়িতে। কিন্তু কলকাতার বাড়িতে বসবাস করলেও করুই গ্রাম তার জন্মস্থান, সেখানে কিন্তু তার একটা যোগাযোগ ছিল এবং বাড়িতে তিনি গ্রামের বাড়িতে একটা মাটির দোতলা বাড়িও নির্মাণ করিয়েছিলেন। সে বাড়িটি এখনও আছে। তো ওখানে হঠাৎ একদিন একটা খবর হলো সকালবেলায় যে কবিশেখর কালিদাস রায় মারা গেছেন। খবরটা ছড়িয়ে পড়লো দ্রুত গতিতে। তখন একজন খ্যাত কবি হিসেবেও তার একটা পরিচিতি তখন তৈরি হয়ে গেছে এবং তার সঙ্গে 1913 সাল এরকম সময় রবীন্দ্রনাথের সঙ্গে কিন্তু তার সাক্ষাৎ হয়, রবীন্দ্র স্নেহধন্য। সেই খবরটা প্রচারিত হওয়ার পর উনি যে স্কুলের শিক্ষক ছিলেন সেই স্কুলে তো ছেলেমেয়েরা সবাই এসে গেছে। সেই স্কুলের ছেলে মেয়েদের নিয়ে সেখানে শোক নীরবতা পালন করে
শ্রদ্ধা জানিয়ে স্কুল ছুটি দেওয়া হলো ওনার সম্মানে। এবং পাশাপাশি যেসব স্কুলগুলো ছিল বিদ্যালয়, এই খবরটা তারা পেয়ে তারাও স্কুল ছুটি দিয়ে দিল, বন্ধ করে দিল। এবং তার ছেলেরা যেখানে চাকরি করতেন অফিস টফিসে, সেখানে তারা মানে মহা বিপদের মধ্যে পড়ে গেল। মোর ফোন আসতে শুরু করলো। তখন তো মোবাইল বা বাড়ির ল্যান্ড ফোন এসব ছিল না, ভালো ভালো অফিস টফিসের কোনো ফোন আসতো। ফোনে যোগাযোগ করে কেউ মানে দুঃখ প্রকাশ করছে, কেউ খবর নিচ্ছে যে কি করে হলো, কখন মারা গেলেন, ইত্যাদি ইত্যাদি, এ সমস্ত ব্যাপার। তারা তো একদম নাজেহাল ব্যাপার। এই খবরটা চলছে, কালিদাস রায় কিন্তু এটা অনেক পরে তার কানে এলো যে এইরকম একটা ব্যাপার চলছে, অলরেডি এইরকম এত দূর এগিয়েও গেছে। এরপরে তো জানাজানি হলো। কালিদাস রায় কিন্তু এই নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেননি, কাউকে কিছু বলেননি। উনি শুধু একটি কথা বলেছিলেন যে প্রবাদ আছে, শোনা যায় যে মৃত্যুর খবর এটা যদি এইভাবে ছড়িয়ে যায় কোনো জীবিত মানুষের ক্ষেত্রে, তার নাকি আয়ু বেড়ে যায়। তো কালিদাস রায়ের সম্পর্কে তার 25শে অক্টোবর তার কলকাতার বাড়িতে, তিনি এরপর দীর্ঘদিন বেঁচেও ছিলেন। উনি মারা গেছেন 1975 সালে। কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকল গুণগ্রাহী বাঙালি হৃদয়, বাংলা সাহিত্য জগতের মাঝে শ্রদ্ধার সঙ্গে তিনি তার সৃষ্টি গুণে বেঁচে আছেন, ভবিষ্যতেও থাকবেন। বিংশ শতাব্দীর বিশিষ্ট কবিদের কথা নতুন করে তুলে ধরার সুফল কি হতে পারে? এক কথায় যদি বলেন, আমাদের এই উদ্যোগটা পরপর চলতে থাকবে। একজন কবি শুধু নয়, কালিদাস রায় শুধু নন, আমাদের পরপর আরও অনেকগুলো এইরকম পর্ব করার চিন্তাভাবনা আছে। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করেন? বাঙালির সংগ্রামে মহিলার অবসরমূলক এই তত্ত্বভুল যে আলোচনা বিভিন্ন পর্যায়ে এগিয়ে চলছে, উনি যে কথাটা বললেন সত্যি, বিংশ শতাব্দীর যে প্রতিরসা কবিদের সম্বন্ধে আমরা জানছি, এটা অনেক বড় সাবজেক্ট। আর সহজে ছোট তো বলা যায় না, কিন্তু যদি তাদের সম্বন্ধে আমরা না জানতে পারি, বর্তমান যুগের যারা কবিরা যারা লেখে আমরা চর্চা করছি, আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমি আশা করব যে আমাদের এই জয়যাত্রাটা চলছে, আরও দীর্ঘ পথ চলুক। আমরা বাঙালির গবেষণামূলক যে ভাষা অন্যমূলের মধ্যে থেকে উঠে আসুক আরও নতুন তথ্য। এই প্রত্যাশা নিয়ে এই মূল্যকায়িত যে আয়োজন করছে, আমি সাধুবাদ জানাচ্ছি। আপনি বলুন কিছু। শ্রদ্ধেয় মুরারীমোহন চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে আমরা অনেক তত্ত্ব এবং তথ্য সমৃদ্ধ আলোচনা আমরা শুনলাম। এতে আমরা নিজেরা সমৃদ্ধ হয়েছি। এটা খুব প্রাসঙ্গিক এই কারণে, কারণ এটা যখন বর্তমান প্রজন্ম তারা জানবে, তারা এই কবিদের সম্পর্কে আগ্রহ তাদের প্রকাশ পাবে, তারা নিজেরা অনুসন্ধান করে তারা অনেক কিছু জানতে আরও আগ্রহী হবে। এবং আশা করব যে তারা সেই সব তাদের সফল হবে, তারা নতুন উদ্যোগ নিয়ে এই নতুন চর্চায় এগিয়ে যাক, এটা আমরা এই আজকের দিনে আশা করছি। ছাত্রধারা কবিতাটা আমরা যখন স্কুল লাইফে পড়েছি, সত্যি আমরা এখনও অভিভূত হই। এবং স্যার যে তথ্যগুলো দিলেন, এবং এই তথ্য পেয়ে আমরা এত সমৃদ্ধ হলাম যে এবং অজানা তথ্য আমরা জানতে পারছি, সত্যি আমরা গর্বিত। এবং এই বাঙালির উৎস সন্ধান এটা আরও বৃহত্তর এগিয়ে চলুক, আমরা আরও জানতে পারবো। আরও বিংশ শতাব্দীর যত কবি আছে যেগুলো যাদের আমরা ভুলতে বসেছি, এবং আমরা হয়তো ওই কলেজ লাইফে পড়েছি বা স্কুল লাইফে পড়েছি, তারপরে আমরা সম্পূর্ণ ভুলে গেছি কর্মক্ষেত্রের জন্য, কিন্তু আবার আমরা নতুন করে জানতে পারছি, এটা সবচেয়ে আমাদের বড় পাওনা। তাই স্যারকে আমাদের তরফ থেকে সত্যি নমস্কার এবং ধন্যবাদ। বেশ, আমি একটু এবার জানতে চাইব আমাদের মাননীয় সভাপতি, আজকে এই কবি শেখর কালিদাস রায়, তার সম্পর্কে যেটুকু আলোচনা হলো, বা আমাদের যে অভিমুখ, আমাদের যে চিন্তাভাবনা, আমরা যেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বাঙালির উৎস সন্ধানের শিরোনামে, আজকে এটা 14তম পর্ব। এই ধারাবাহিকতা, এই প্রসঙ্গে আপনি সংক্ষেপে যদি দু একটা কথা ব্যক্ত করেন। মুরারীবাবু, আমি বলি সভাপতি হিসেবে আপনি যে উদ্যোগের কথা বললেন তা এক লাইনে প্রকাশ করা বা সংক্ষেপে প্রকাশ করা কখনোই সম্ভব না, কেউ করতে পারবে, প্রায় অসম্ভব।
তবু আমি বলতে চাই এই যে বর্তমান অবস্থায় অত্যন্ত সময় উপযোগী শুধু নয়, এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং আমাদের পরবর্তী যে জেনারেশন বংশ তারা এটা জানবে। আমরা তখন পৃথিবীতে থাকবো না, কিন্তু তারা এটা জানবে আপনার বই পড়ে, আপনার এই ছবি দেখে তারা জানবে, ইউটিউব থেকে জানবে। এবং লোকায়ত পত্রিকার গঠনমূলক ও উন্নত একটা চিন্তা আশা করি সকলের কাছে সেটা গ্রহণযোগ্য হবে। আপনাকে ধন্যবাদ। আমি এখানে একটা কথা যুক্ত করতে চাই, আমার নয়, আমি হয়তো লিখেছি, আমি রচনা করেছি, চিন্তা ভাবনা করছি, কিন্তু এইটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ সেটা কিন্তু আমরা নিচ্ছি, আমি নই। অর্থাৎ আমিত্বটা যত কমানো যায় ততই আমাদের মঙ্গল। আজকে পাশে আপনি আছেন, আমাদের সহসভাপতি আছেন, অন্যান্যরা আছেন, যদি তাদের সহযোগিতা যথাযথ না পেতাম আমি এখানে বসে থেকে কিছু করতে পারতাম? কিছুই করতে পারতাম না। এবং সেখানে আজকে ধরুন এই কাজগুলো করার ক্ষেত্রে আমাদের পাশে এই আরেকজন মানুষ, তিনি কথা বলেন না, নীরব, তবুও মাঝে মধ্যে অনেক জোর টোর করে দুই একটা কথা হয়তো বলেন, যে তার যে একটা ভূমিকা, কে কোন ভূমিকায় কিভাবে এত বড় একটা সুন্দর উদ্যোগকে সহযোগিতা করে যাচ্ছেন, তিনি কিন্তু পর্দার আড়ালে। তাছাড়া কিন্তু কোনো কাজই না, রিলেটেড, আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এই সম্পর্কটা কিন্তু রিলেটেড। আজকে এখানে বসেছি, এই বসার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, জায়গা, এটা যেমন একটা ব্যবস্থা করেছেন সর্বানন্দ ব্যানার্জি। এক্ষেত্রে আর একটা কথা আমাকে বলতেই হয়, সর্বানন্দ ব্যানার্জি শুধু এবং লোকায়ত পত্রিকার সহসভাপতি তা নয়, উনি একজন সাহিত্য মনস্ক মানুষ, সাহিত্যপ্রেমী। শুধু তাই নয়, ওনার আরও একটা ভূমিকা আছে যা আজকের দিনে আমার মনে হয় পশ্চিমবঙ্গের কোথাও আর নেই। এক সময় ছিল কি, পৃষ্ঠপোষক। এই যে আমাদের মতন ছোট ছোট গোষ্ঠী গ্রুপ যারা আছেন, চেষ্টা করি তাদের পাশে থেকে ওনার সাধ্যমতো উনি যে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন, এ এক সময় ছিল, আমরা জানি, আজকে আর নেই, কোথাও নেই, পাবেন না। সেই কাজটা উনি করে যাচ্ছেন এবং সঙ্গ দিচ্ছেন, আমাদের পাশে থাকছেন। তো এই ব্যাপারে সেই মানুষটার কথাই একটু বলবো, যে আপনি দুটি কথা অন্তত বলুন, আমার এটাই আপনার কাছে আবেদন, আর কিছু না, বলুন। এই যে বাঙালি উৎস সন্ধানে যে এই যে মুরারিদা যে যোগাযোগ করে ব্যবস্থা করে উনি যে জিনিসটাকে পরিচালনা করে নিয়ে চলেছেন, যে আমার সাধ্যমতো আমি যেটুকুনি পারি ওনার পাশে থেকে আমার সাধ্যমতো আমি একটু ওনাকে সাহায্য করি, সামান্য অর্থ দিয়ে। এইটুকুনি যেন আমি শেষ পর্যন্ত আমি সবাইকার পাশে দাঁড়িয়ে এইটুকুনি আমি করতে পারি, এইটুকুনি আমার বলা। কদিনের এই দেখা, সাগর সৈকত রেখা নতুন তরঙ্গে মুছে যায়, কবিশেখর কালিদাস রায় ছাত্রধারা কবিতায় এই লাইনটা তো আছে। সত্যি তো, কে কদিন আর পাবে? বিশেষ করে ছাত্রের যে ধারা, উনি তো স্কুলে টিচার ছিলেন, আসে নতুন তরঙ্গে মুছে যায়, নতুন নতুন ছাত্ররা আবার আসে। তো আমরা এখানে আলোচনা করছি, আমরা কিছুটা সমৃদ্ধ হয়েছি শুধু দর্শকবৃন্দ। এবার আমরা মুরারিবাবুকে বলি যে চলুন না, আমরা ওখানে তো কবিশেখর কালিদাস রায়ের মূর্তি স্থাপন হয়েছে, তো সেইখানে একটু দেখে আসি। হ্যাঁ, নিশ্চয়ই, সেটা আমাদের কাছেও তথ্য আছে। তার জন্মস্থান যেখানে গ্রামে, স্থানীয় পর্যায়ে সেখানকার ওনার যারা গুণগ্রাহী তারা তার আবক্ষ মূর্তি স্থাপন করেছে এবং তারা তাকে মাঝে মধ্যে সাহিত্য সভা করে থাকে। নিশ্চয়ই এটা তো খুব ভালো প্রস্তাব, অবশ্যই সেটা চলুন, আমরা দল বেঁধেই যাবো একবার। বাতাস